আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ের নাম জীবের বৃদ্ধি ও বংশগতি। এই অধ্যায়ের বহু নির্বাচনী আলোচনা করব। তো আশা করছি তোমাদের এই অধ্যায়টা ভালো মতো শেষ হয়েছে। তাহলে চলো এই অধ্যায়ের কিছু বহু নির্বাচনী দেখে নিই। তো দেখো, এখানে 1 নম্বরে দেওয়া আছে, প্রাণী ও উদ্ভিদের দৈর্ঘ্য ও প্রস্থের বৃদ্ধিতে কোন কোষ বিভাজন ঘটে? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, সাইটোকাইনেসিস। এখানে উত্তর হবে মাইটোসিস। 2 নাম্বার, জননকোষ গঠনের সময় কোন কোষ বিভাজন ঘটে? মাইটোসিস, মিওসিস, অ্যামাইটোসিস, সাইটোকাইনেসিস। এখানে উত্তর হবে মিওসিস। তো মনে রাখবা, জননকোষ বললে এখানে কিন্তু মিওসিসই হবে। এরপরে চলো 3 নাম্বারে, নিচের কোনটি জিনতত্ত্বের জনক হিসেবে পরিচিত? চার্লস ডারউইন, গ্রেগর মেন্ডেল, আইজ্যাক নিউটন, মাইকেল ফ্যারাডে। তো এখানে উত্তর হবে গ্রেগর মেন্ডেল। এটা কিন্তু তোমাদের ইন্টারও আছে এবং কি 9, 10-এর মধ্যেও এটা আছে, তো এটা ভালো করে মনে রাখবা। 4 নম্বরে, মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে মোটা ও সংক্ষিপ্ত হয়? প্রোপেস, প্রোমেটাপেস, মেটাপেস। তো এখানে উত্তর হবে কিন্তু মেটাপেস। এরপরে দেখো 5 নাম্বার, নিচের কোন জীবের মধ্যে অ্যামাইটোসিসের কোষ বিভাজন ঘটে? মানুষ, ব্যাঙ, সাপ, অ্যামিবা। এখানে উত্তর হবে কিন্তু ডি, অ্যামিবা। তো মনে রাখবা, অ্যামাইটোসিস এখানে সরিয়া, অ্যামিবাও সরিয়া, এটা এভাবে মনে রাখবা। 6 নাম্বার, মাইটোসিসের নিউক্লিয়াসের বিভাজন কয়বার ঘটে? এখানে উত্তর হবে একবার। তো এখানে আরও অপশান আছে 2 বা 3 বার, এগুলো দেখে রাখবো, মনে রাখবে, কিন্তু উত্তর হবে একবার। 7 নাম্বার, নিচের কোন কাজে মিওসিসের কারণে ঘটে? তো আমরা এটা আগেও একটা প্রশ্নের মধ্যে দেখেছি, মিওসিস বললেই আমরা মনে রাখবো কি জননকোষ। তো এখানে অপশানগুলো দেখো, বর্ধনশীল উদ্ভিদ কোষে, শরীরের সার্বিক বৃদ্ধি, জননকোষ গঠনে। উত্তর হবে এখানে জননকোষ গঠনে। ক্রোমোজোম কোন বৈশিষ্ট্যের বংশগত বাহক? তো জিন, আরএনএ, প্রোটোপ্লাজম, নিউক্লিয়াস। এখানে উত্তর হবে কিন্তু জিন। এরপর হচ্ছে 9 নাম্বার, মাইটোসিস বিভাজনের সবচেয়ে দীর্ঘ সময়ের ধাপ কোনটি? প্রোপেস, প্রোমেটাপেস, অ্যানাপেস, টেলোপেস। এটা হবে প্রোপেস। 10 নাম্বার, মানুষের চুলের রং নিয়ন্ত্রণে কোনটি মূল ভূমিকা রাখে? উত্তর হবে এখানে কিন্তু ডিএনএ। তো অপশানগুলো দেখো, আরএনএ, ডিএনএ, নিউক্লিয়াস, সেন্ট্রোমিয়ার। উত্তর হবে মনে রাখবা ডিএনএ। এরপরে চলো 11 নম্বরে, টেলোফেজ ধাপে কোনটি ঘটে? নিউক্লিয়াস বিলুপ্তি, 2 নিউক্লিয়াসের গঠন, ক্রোমোজোম বিচ্ছিন্ন হয়, ক্রোমোজোম বিলুপ্ত হয়। তো টেলোফেজ যেহেতু শেষ ধাপ, এখানে হচ্ছে 2টা নিউক্লিয়াসের গঠন হয়, তো উত্তর হবে বি নাম্বার। অ্যানাফেজে ঘটে কি? ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত, স্পিন্ডল তন্তু গঠিত, নিউক্লিয়াস গঠিত, ক্রোমোজোম সংক্ষিপ্ত হয়। তো এখানে উত্তর হবে এ নাম্বার, ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়। 13 নাম্বার, মিওসিসের ফলে ক্রোমোজোম সংখ্যা কতবার ভাগ হয়? 1 বার, 2 বার, 3 বার, 4 বার। উত্তর হবে 2 বার। মাইটোসিসকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? ক্রোমোজোম, এখানে উত্তর হবে বি, সমসংখ্যক ক্রোমোজোম বিভাজিত হয়। তো আর অপশান আছে দেখো, ক্রোমোজোম আধা হরিত হয়, 2 ধাপে বিভাজিত হয়। তো এগুলো হবে না, উত্তর হবে বি নাম্বার, সমসংখ্যক ক্রোমোজোম বিভাজিত হয় বলে। এরপর আছে 15 নাম্বার, অ্যামাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের আকৃতি কেমন হয়? ডাম্বেল আকার, গোলাকার, ত্রিভুজাকার, বর্গাকার। উত্তর হবে ডাম্বেল আকার। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।